মেশার সুযোগ দেই। এই যে বন্ধুত্ব, এই যে ভালোবাসা, আমি মনে করি আজকের দিনে এটা আমাদের ভীষণ প্রয়োজন। আ আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই এসেছেন। আ আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আপনারা একটু আ এখানে এসে বসবেন। আপনারা কিন্তু নাস্তা হাতে নিয়ে এখানে আসতে পারেন। এসে একটু বসলে তাহলে আমি একটু গানের অনুষ্ঠানটা শুরু করে দিতে পারি। ও আজকে আমাদের সৌভাগ্য হয়েছে আমাদের গুণী শিল্পী পিনু সাত্তার ভাই আমাদের মাঝে আছেন। অনেক, অনেক শুভেচ্ছা আপনাকে এবং অভিনন্দন। শিল্পী পিনু সাত্তার সম্পর্কে আমি অল্প করে কিছু বলবো। কারণ হচ্ছে কথা বলতে গেলে কিন্তু কথায়, কথায় অনেক সময় গড়িয়ে যায়। শিল্পী পিনু সাত্তার উনার জন্ম হচ্ছে কুষ্টিয়া জেলায় এবং তিনি বড় হয়েছেন আমরা সবাই জানি যে কুষ্টিয়া হচ্ছে লালনের জায়গা। তো ছোটবেলা থেকেই উনি বৈষ্ণব, লালন, লোকগীতি এ ধরনের গানগুলো উনি শুনে, শুনেই বড় হয়েছেন। তো উনার ভিতরে উনার যে একটা শৈল্পিক মন সেটা কিন্তু তখন থেকেই তৈরি হয়ে গিয়েছে। পরবর্তীতে একাডেমিক শিক্ষা নেয়ার জন্য তাকে আসতে হয়েছে ঢাকায়। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ল এ অনার্স এবং মাস্টার্স করেছেন এবং পড়াশোনার পাশাপাশি উনি ছায়ানটে গান শিখেছেন এবং সেখানে কিন্তু উনি গান শিখিয়েছেন। পরবর্তীতে উনি জৈবিক চাহিদায় চলে এসেছেন কানাডায়। বর্তমানে উনি কানাডাতেই আছেন। আমাদের সৌভাগ্য হয়েছে উনাকে আমাদের মাঝে আমরা পেয়েছি। উনি অনেক ধরনের গান করে। শুধু যে আমি বলব লোকগীতি কিংবা আ আ কি বলে এটাকে? লালন, ভাটিয়ালি এগুলো তো উনি শুনে, শুনে আসলে বড় হয়েছেন। পরবর্তীতে উনি রবীন্দ্র আ রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, মান্না দে বলেন, সতীনাথ বলেন, সব ধরনের গানই উনার গলায় কিন্তু খুব সুন্দরভাবে খেলে যায়। একেই বলে জাত শিল্পী। আমি আসলে কথা বাড়াবো না। কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে। আমি গানের অনুষ্ঠানটা শুরু করে দিতে চাচ্ছি। ঠিক তার আগে আমি আজকে এই আয়োজনের পিছনে যে মানুষটি রয়েছেন, আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদেরকে। আমি দেখতে পাচ্ছি নতুন কিছু আসছেন যাদের সাথে এখনো পরিচয় হয়নি। পরে আমরা পরিচয় করিয়ে নেব। আমাদের মূল জায়গাটা হলো আজকে গান শোনা, আড্ডা দেওয়া। সেই কাজটি আমরা করার চেষ্টা করছি। বিনু সাত্তার আহ, একজন শিল্পী, একজন শৈল্পিক শিল্পী এবং তার চিন্তায় চেতনায় সবসময় সঙ্গীত আস্তে পৃষ্ঠে লেগে আছে। সেটি আমি লক্ষ্য করলাম দীর্ঘদিন প্রবাস জীবনে থেকেও। তার ভিতরে মননে চিন্তায় মনে হয় যেন রবীন্দ্রনাথ, চিন্তায় যেন নজরুল, চেতনায় নজরুল। মানে এই যে বিষয়টা আমার ভিতরে ভীষণ প্রভাব ফেলেছে। একজন মানুষ তার আহ রুটি রুজির বিষয়টা রেখে কিভাবে, সেও একজন শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, চেষ্টা করলে অনেক টাকা পয়সা কামাতে পারতেন, কিন্তু নিরবচ্ছিন্ন ভাবে সঙ্গীতকে হৃদয়ে ধারণ করে আজকে এখানে এসছেন। তা আমি চিন্তা করলাম এই ধরনের শিল্পীকে আমার মনে হয় উত্তর আমেরিকাতে আমরা যদি প্রমোট করি, আমরা যদি তার গান শুনি, তাকে যদি উৎসাহিত করি, তাহলে এটি আমাদের একটা বিরাট একটা মানে আশাপ্রদ ব্যাপার হবে আশা করি আর কি। এবং এখানে আমাদের সামনে জার্নালিস্টও আছেন যিনি হয়তো এই বিষয়টা দেখবেন যে এখানে যারা আহ শিল্প চর্চা করছেন সমাজে তাদের ভূমিকা কি, আমাদের ভূমিকা তাদের জন্য কি। এই দুটো জিনিস পারস্পরিক সাংঘর্ষিক না হয়ে এটা যেন যুক্তভাবে থাকে। সংস্কৃতি এবং মানুষের সমাজ দুটো যদি একসাথে চলে প্যারালালি, তাহলে আমরা কোনোদিন হারিয়ে যাব না। আমরা থাকি উত্তর আমেরিকায়, কিন্তু থাকলেও আমরা বাংলা সাহিত্যকে, বাংলা সঙ্গীতকে, নজরুলকে আমরা সব সময় ধারণ করে যাই এবং এটাই আমাদের প্রত্যয় হওয়া উচিত। যাই হোক, পিনু সাত্তার, আপনি আজকে আমাদের এই
পরিবেশকে আলোকিত করবেন। এবং আপনারা যারা অনলাইনে এই প্রোগ্রামটি দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমি জানি সারা ওয়ার্ল্ডের আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানের নাম গানের মালা। সেই গানের মালায় কিভাবে মালা গাঁথতে হয় সেটা পিনু সাত্তার জানেন ভালো করে। চলুন তাহলে আমরা তার সুললিত কণ্ঠে গান শুনি। ধন্যবাদ। তবলা বাজাবে কে? চামেলি গোমেজ। তাদের পরিচয়টা দিয়েছি, আবারও বলি। আম, আমাদের যন্ত্রাংশের সঙ্গে পরিচালনায় আছেন সাত্তার মাহমুদ। উনি নিউ ইয়র্ক থেকে আসেন, একটা তালি হয়ে যাক না। আর আমাদের চামেলি গোমেজ, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন ছেলেরাই শুধু তবলা বাজায়, মেয়েরা কখনো বাজায় না, বাট শি ইজ বিট এক্সেপশনাল। তো আমরা আসলে আজকে অনুষ্ঠানে তোমাকে আমরা স্বাগত জানাচ্ছি। চলুন গান শুনি তাহলে পিনু সাত্তারের। এত প্রশংসা এর ভেতরে আর আমার সব পাওয়া হয়ে গেছে, আর কিছু দরকার নেই। তারপরেও কবির কিরণ না থাকলে এই বিষয়টি হতো না। এক কথায় আমি শেষ করে দিলাম। আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমি স্নেহধন্য, আমি সৌভাগ্যবান। আমার সহশিল্পীদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। একটু ধারণা দিই, কবিতা গান পরস্পর আমরা করার চেষ্টা করব। এরপরে আমরা কিছু ট্র্যাডিশনাল বাংলা গানের যে 5 স্তম্ভ বলি, ওদের গান করার পরে আমরা লোকসঙ্গীত দিয়ে শেষ করব। এরপরে যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে আমি মিউজিক ট্র্যাক ব্যবহার করে মোটামুটি স্বর্ণযুগের যে গানগুলো কয়েকটি শোনানোর চেষ্টা করব। এবং আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং আপনাদের জন্য এই অনুষ্ঠানটি উৎসর্গ করছি আপনাদের প্রতি। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীরে আধারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীরে আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রী চরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায়। মলিন মর্ম ছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়।
আছো অনল নীলে চির নভ নীলে ভূধর চলিলে গহনে আছো অনল নীলে চির নভ নীলে ভূধর চলিলে গহনে আছো বিট বিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া মরি বাধারে বসিয়া কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় আছো অনল নীলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিট বিলতায় জলদের গায় শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। আসো প্রাণের পিয়াসো প্রাণে কেন নাহি জাগে সখী বহে গেল বেলা শুধু হাসি খেলায় কি আর ভালো লাগে সখী বহে গেল বেলা কবে আর হবে থাকিতে জীবন আখিতে আখিতে মধুর মিলন কবে আর হবে থাকিতে জীবন আখিতে আখিতে মধুর মিলন মধুর দহন মধুর নতুন অনুরাগে সখী বহে গেল বেলা শুধু হাসি খেলায় কি আর ভালো লাগে সখী বহে গেল বেলা
তরল কোমল নয়নে জল নয়নে উঠিবে ভাসি সখী সে বিষাদনীরে নিবে যাবে ধীরে প্রখর চপল হাসি সখী তরল কোমল নয়নের জল। উদাস নিঃশ্বাস আকুলি উঠিবে আশা নিরাশায় পরাণ টুটিবে। উদাস নিঃশ্বাস আকুলি উঠিবে আশা নিরাশায় পরাণ টুটিবে। মরমের আলো কপলে ফুটিবে সরম অরুণ রাগে সখী বহে গেল বেলা শুধু হাসি খেলায় কি আর ভালো লাগে সখী বহে গেল বেলা আকুল পিয়াস প্রেমের পিয়াস প্রাণে কেন নাহি জাগে সখী বহে গেল বেলা শুধু হাসি খেলায় কি আর ভালো লাগে সখী বহে গেল বেলা। ক্যামেরাটা ঠিক করে দেন, আমার সহশিল্পীকে দেখা যাচ্ছে না। ধন্যবাদ শিল্পী পিনু সাত্তার, অসাধারণ বাজাচ্ছেন চামেলি গোমেজ। আপনারা একটু তালি দেন, কি চমৎকার বাজাচ্ছে সত্যি। আর পিনু সাত্তারের গান আপনারা যতই শুনবেন ততই গভীরে যাবেন। সেই গভীরের অন্তরে অন্তঃস্থলে যেমন রবীন্দ্রনাথ টাচ করতে পেরেছেন, নজরুল পেরেছেন, সেই জায়গাগুলোতেই উনি যাওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, এবং এই শিল্পী মানে দীর্ঘদিন থেকে সঙ্গীত চর্চার মাধ্যমে যেটি রপ্ত করতে পেরেছেন, সেই মানে জিসটা আজকে আমরা এই বিকেলে এই সন্ধ্যায় আমরা পাচ্ছি। চলুন তাহলে আবার গানে ফিরে যাই। ধন্যবাদ। যে কথাটি বলেছিলাম যে কবিতা গান দিয়ে আমরা একটু পারস্পরিক পরিবেশনার ব্যবস্থা করেছি, তো এই গানটির পরে আমরা কবির কিরণের আবৃত্তির সাথে আমার একটা গান হবে, এরকম করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। আবারও আপনাদেরকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রাণ আপনারা। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে
আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারায় হারায় সদা হয় ভয়, হারায় হারায় সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটাতে, হারাইয়া পলক না ফেলিতে, হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কি করিলে বল পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে কি করিলে বল পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে, তোমারে তুমি না এলে, তোমারে মাঝে মাঝে দেখা পাই, চিরদিন কেন পাই না। আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ, ওহে আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ, ওহে তুমি যদি বলো এখনি করিব, তুমি যদি বলো এখনি করিব, বাসনা বিসর্জন দিব শ্রী চরণে, বিষয় দিব অকাতরে, বিষয় দিব তোমার লাগি, বিষয় বাসনা বিসর্জন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। একটু বলে নি, কথা শুনতে পাচ্ছেন? কারণ আমি আমার গানে আমার কান ফেটে যাচ্ছে। আপনারা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন পেছনে? বাড়া কমার কোনো ব্যাপার নেই তো? তাহলে আমার সহশিল্পীকে বলি একটু মনিটর কমিয়ে দিবেন। আপনার মনিটর কমাই এবার বলুন। ধন্যবাদ, ধন্যবাদ। গত 2 দিন আগে প্রচন্ড বৃষ্টি পড়েছিল এবং রবীন্দ্রনাথ ভীষণ বৃষ্টি পছন্দ করতেন, এবং সব কবি সাহিত্যিকদের মননে সবসময় বৃষ্টি একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসা, আবেশ তৈরি করে। ঠিক তেমনি একটি কবিতা বর্ষা দিনে পড়ছি।
এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘ সরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে উখি, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিশায়, এমন মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আখি দিয়ে আখির সুদা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব, বলিতে বাজিবে না নিজ কানে, চমক লাগিবে না নিজ প্রাণে, সে কথা আখিনারে মিশিয়া যাবে ধীরে, এ ভরা বাদলের মাঝখানে, এমন দিনে তারে বলা যায়, এমন ঘন গুরু পরিষায়। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবলি আখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব, তাহাতে জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভাব, একদা গৃহ কোণে শ্রাবণ বরিশনে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে তারে বলা যায়। এমন দিনে তারে বলা যায়,
এমন ঘনঘোর বরিশায়, এমন মেঘস্বরে, বাদল ঝরঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কি হুয়ার, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। ধন্যবাদ। ওই মহাসিন্ধুর পার থেকে, মনিটরে অনেক বেশি ভোকাল একো একো। আচ্ছা, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। ওকে, আপনারা বলছেন যে তবলা কি একটু বেশি সাউন্ড হচ্ছে, তাই না? না, কি ঠিক আছে। করে আমাদেরকে জানান। একটু একটু বলুন প্লিজ। বাংলাদেশ থেকে ওনার শ্বশুর বলেছেন আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা এখানে ও আচ্ছা স্কুল দিতে বলেছেন। আচ্ছা, আপনারা যারা অনলাইনে দেখছেন, আমার শ্বশুরকে জিজ্ঞেস করা হোক এখন ঠিক আছে কিনা। এখন কি আছে কিনা আপনি আবার ফিডব্যাকটা দিন। হ্যাঁ, আর অনলাইনে আপনারা যারা সব ওয়ার্ল্ডে দেখছেন, এই অনুষ্ঠানটি গানের মালা, তিনুস আক্তার অসাধারণ একজন শিল্পী, যার শৈল্পিক চিন্তা ভাবনা নিয়েই সুদূর কানাডা থেকে এখানে এসেছেন সঙ্গীত পরিবেশন করার জন্য। আর আপনারা যারা এসেছেন তাদেরকে সুস্বাগত জানাচ্ছি। অনেক কষ্ট করে নিউ ইয়র্কের, নিউ জার্সির বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন। আমি জানি সামার টাইম, অনেকে আসতে পারেন নাই, তারা অনলাইনে দেখছেন, কিন্তু তারপরেও যদি মনে করেন চলে আসার জন্য, নিশ্চয়ই করে চলে আসেন। দেখুন, আমরা একটা চমৎকার পরিবেশনা আপনাদের জন্য রেখেছি। একটু আগে ডক্টর ফারুক আজম আসছেন, একজন বাচিক শিল্পী। হয়তো আমাদের গানের পরে তিনি আবৃত্তি করবেন, নিশ্চয় করে। তো থাকুন তাহলে আমাদের সাথে। বাবু ভাই খুব মনোযোগ সহকারে গান শুনছেন, নিশ্চয় করে সবাই যারা দেখছেন। আমরা দর্শকদেরকে দেখাতে পারছি না, তাতে কি, আমরা সঙ্গীত শিল্পীকে দেখাতে পারছি। আচ্ছা, তো এখানকার পরিবেশটা যদি কত সুন্দর, পাহাড়, সবুজ গাছ, এটা একটু বলে দেন। যে নৈসর্গিক চিত্রের কথা বলছে, এটা একটা মাউন্টেন ভিউ, অসাধারণ একটা জায়গা। যারা আপনারা সেল ফোন দিয়ে লাইভ করছেন, তারা একটু চারিদিকে দেন। আমার এই বোনটি, কি নাম তোমার? ইভা। ইভা। ইভা ইসরাত ও, ইভা। ইভা সে প্রথম আলো থেকে এসে সে চমৎকার ভাবে ভিডিও করছে, সারা ওয়ার্ল্ড কে দেখাচ্ছে। তুমি খুব সুন্দর করে দেখাও, তোমার জন্য একটা তালি হয়ে যাক তাহলে। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। হেথা বাতাস গীতি গন্ধ ভরা, চির স্নিগ্ধ মধুমাসে, হেথায় চির শ্যামল বসন্ত
ভরা চিরজ্যোৎস্না নীল আকাশে মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন ভূতের বোঝা বহিস পিছে, ভূতের ব্যাগা খেটে মরিস মিছে। দেখো ওই সুধা সিন্ধু উছলিছে পূর্ণ ইন্দু পরকাশে। ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ় ওরে অন্ধ। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ় ওরে অন্ধ। ভবে সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে। কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরভাসে মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর তানে আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ধন্যবাদ, অসাধারণ। একটা মজার কথা বলি, ডক্টর রেজা আমার বন্ধু মানুষ। উনি আমাকে দেখলেই সবসময় বলে, নজরুল ভাই কেমন আছেন? অর্থাৎ আমি কাজী নজরুল ইসলামের উপর কিছু কাজ করি। আজকে একেবারে তিনি নিবৃতচারীর মতো কর্নারে বসে আছেন, আমি তাকে একটুখানি দেখতে পাচ্ছি। তো আমি আছি, কাজী নজরুল ইসলাম যেখানে আছে সেখানে আমি আছি। নজরুল চিরন্তন, মানবের জন্য আছে, মানুষের জন্য ছিলেন। অসাম্প্রদায়িক কবি, ভালোবাসার কবি, প্রেমের কবি। সেই কবিকে নিয়ে কাজ করার আহ, চিন্তাটাই অন্যরকম। যে পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আজকে এখানে এই ছোট্ট ক্রাউডে অলমোস্ট সমান সমান। তো সুতরাং আমরা ঠিক আছি। অনেক ধন্যবাদ। আমি সবাই ভাবতে পারে যে নজরুল গাইছি, না, অতুল প্রসাদ সেনের একটি গান। মুরলী মুরলী কাঁদে রাধে রাধে বলে, মুরলী কাঁদে রাধে রাধে বলে, মুরলী কাঁদে রাধে রাধে বলে। শ্যাম সুন্দর হায়, শ্যাম সুন্দর হায়,
ভাসে নয়ন জলে রাধে রাধে বলে মুরলি কাঁদে রাধে রাধে বলে মুরলি কাঁদে রাধে রাধে বলে। দেখো যমুনা জলে শূন্য তরি দোলে, দেখো যমুনা জলে শূন্য তরি দোলে, শূন্যে ঝুলে ঝুলানে পতরু তলে, দেখো যমুনা জলে শূন্য তরি দোলে, শূন্যে ঝুলে ঝুলানে পতরু তলে রাধে রাধে বলে মুরলি কাঁদে রাধে রাধে বলে। কুঞ্জে নীরব পাখি উচ্ছ মেলে না শিখি, পবন থাকি থাকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কুঞ্জে নীরব পাখি উচ্ছ মেলে না শিখি, পবন থাকি থাকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এসো গো মানিনী মাধব মোহিনী, এসো গো মানিনী মাধব মোহিনী, এসো বিরোহিনী এসো বধূ গলে। এসো গো মানিনী মাধব মোহিনী, এসো বিরোহিনী এসো বধূ গলে। শ্যাম শ্যাম বলে মুরলি কাঁদে রাধে রাধে বলে মুরলি কাঁদে রাধে রাধে বলে। শ্যাম সুন্দর হায় ভাসে নয়ন জলে রাধে রাধে বলে মুরলি কাঁদে রাধে রাধে বলে মুরলি কাঁদে। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধু, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধি বাজে নকুল। শিয়রে গিরিরাজ হিমালয়ে প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পড়ে ঝরি, যেন উমার চেয়ে আদর নিমে উড়ে আকাশ চেয়ে মেঘ চিকুল। গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শ্যাপালিকা তলে গাহিয়া আগমনী গীতি বিধু। হরিত অঞ্চল হেমন্তে দুলায়, পেরেশে মাঠে মাঠে শিশির ভেজা পায়, শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুল বধূর। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ নব, চির মনোরম চির মধুর। সার্থক জনম আমার, জন্মেছি
দেশে সার্থক জনম মাগো সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে সার্থক জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতো জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জুড়া তোমার ছায়ায় এসে সার্থক জন্ম আমার জন্মেছি দেশে। রবীন্দ্রনাথ একদিন রাতে অনেক সময় অনেকের ঘুম হয় না, ঠিক রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ ডিপ্রেস ছিলেন, ঘুম হচ্ছিল না। ঠিক ভোরবেলা যখন ঘুম থেকে উঠলেন তখন জানালা খুলে চারিদিকে তাকালেন, সবকিছু আলোয় আলোকিত হয়ে গেল, তার মনটা ভরে গেল। তখন তিনি নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি লিখলেন এবং সেটি এত প্রাসঙ্গিক যে আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে মন খারাপ হলে পৃথিবী গদ্যময়, কিছুই ভাল লাগে না, কিন্তু মন ভালো হলে সবই পদ্যময়, ভীষণ ভাল লাগে। হ্যাঁ, তো আমার মনে হয় সেটি প্রাসঙ্গিক আজকে এত চমৎকার একটি গোধূলি লগ্ন, যেখানে সূর্য ডুবছে, প্রকৃতি মনে হয় আমাদেরকে সাংঘাতিক রকমের মানে পরশ দিয়ে যাচ্ছে, আমাদের মনটাও ভালো হয়ে গেল। তো আমরা মনে হয় সেটাই করি, নির্ঝরের স্বপ্নভঙ্গি। নিশ্চয়ই আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান, না জানে কেন রে এতদিন পরে, জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথুলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, উষা কাহার, উষা কাহার আশিস বহি হলো আধার পার,
আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গোকুলে দিল দ্বার। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা। কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা। কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা। বহু যুগের উপহারে বরণ করি নিল কারে। বহু যুগের উপহারে বরণ করি নিল কারে। কার জীবনে কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গোকুলে দিল দ্বার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় এক তারাটি একটি তারে গানের বেদন বইতে নারে। এক তারাটি একটি তারে গানের বেদন বইতে নারে। তোমার সাথে বারে বারে আর মেনেছি এই খেলাতে। তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাত বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় এ তার বাধা কাছে সুরে ওই বাঁশি যে বাজে দূরে। আমার তার বাধা কাছে সুরে ওই বাঁশি যে বাজে দূরে। গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে। বিশ্ব হৃদয় পারাবারে রাগ রাগিনীর জাল খেলাতে। তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায়। কি অসাধারণ পরিবেশনা, সত্যি মন ভরে গেল, প্রাণও ভরে গেল। ভালোই গাচ্ছেন। আমি জানি না, আমার কাছে ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে ভালো লাগছে তো? খুবই ভালো লাগছে। খুবই ভীষণ। আমরা আরো শুনবো। আমরা পঞ্চকবির গানের থেকে আমরা একটা পর্যায়ে লালনের গান, হাসনের গান হবে নাকি? না, হাসন রাজা দেখি লোকগীতে ঢোকা যাক। আচ্ছা। মানে উনি একটা তালে ছন্দে লয়ে আছেন, ওটা থেকে এখনো বের হতে পারছেন না।
এখনো রবীন্দ্রনাথের ভিতরেই বোধহয় ঘোরাঘুরি করছেন, তাই না? মানে আইনো মানে আছেন আর কি। আমরা রজনীকান্ত, অতুল প্রসাদ সেন, ডিএল রায়, রবীন্দ্রনাথ শেষ করে ফেলেছি, নজরুল বাকি আছে। নজরুলের পরে আমরা লোকসঙ্গীতে চলে যাচ্ছি। আচ্ছা, তো খুব ভালো। আর যারা এইমাত্র এসছেন, নীনা আপাকে আমি দেখছি, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। এইভাবে আপনারা যারা জাস্ট আসলেন তাদেরকে বিনীত অনুরোধ করছি, আমাদের অ্যাপেটাইজার আছেন, ফলোড বাই ডিনার। খুব ভালো, আশা করি খাওয়াগুলো মজা পাবেন। আমরা গান শুনবো, খাওয়া দাওয়া হবে। এই মিষ্টি বিকেলটা আমরা উপভোগ করবো প্রাণ ভরে, কারণ এখানে হাজার হাজার লোক নাই, তাতে দরকার নাই আমাদের। হ্যাঁ, আমরা এমন একটা পরিবেশে দাঁড়িয়ে আছি যেখানে আমরা সত্যিই পিনু সত্তরের গান উপভোগ করছি। একটা তালি হয়ে যাক তার জন্য। আর চামেলি অসাধারণ বাজাচ্ছে, তার জন্য হোক। আর দর্শকদের জন্য তো নিশ্চয়ই করে হবে, অডিয়েন্স না থাকলে এই অনুষ্ঠানের কোনো তো মানে হতো না। অনেক ধন্যবাদ, আমরা গান শুনি। সেটা আমি শুরুতেই বলে দিয়েছি যে regardless of the situation, you are the heart of this program, all of you. কবির ফ্যামিলির জন্য একটা হাততালি হয়ে যাক। নিশ্চয়ই। আর ওই যে ইংরেজিতে বলে নান অফ দিস উড হ্যাভ হ্যাপেন্ড, তো সেটা হলো কবির কিরণ এবং সাবরিনা কবির সন্ধ্যা। আমার কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি। এত জল ও কাজল চোখে ভাসানে আনলে বলো কে, এত জল ও কাজল চোখে ভাসানে আনলে বলো কে, জলমল জলমতির মালা দুলিয়েছে চালোর পলকে, জলমল জলমতির মালা দুলিয়েছে চালোর পলকে, এত জল ও কাজল চোখে পাশানে আনলে বলো কে। দিল কি খুব হাওয়াতে দোল বুকে কি বিধি লোকে, দিল কি খুব হাওয়াতে দোল বুকে কি বিধি লোকে, কাদিয়া কুটিলে গগন এলায়ে সামর অলোকে, জলমল জলমতির মালা দুলিছে আলোর পলকে, এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলকে। দিল কি যে পথে নির্ভরণে যাও বসিরই সেই পথ পাশে, নিধি কার পানে চাহি কলসির সলিল চলকে, আ আ বুকে তোর সাত সাগরের জল, বুকে তোর
সাগরের জল পিপাসা মিটল না লোভী, অধিক জল জল খুঁজিস যে পাই কে বলি তড়িত ছলকে বল জলমতির মালা দুলিছে ঝালর পলকে এত জল ও কাজল চোখে বাসানি আনলে বলো কে? অনেক ধন্যবাদ পিনু ভাই। আপনাদের কেমন লাগছে? আমি দর্শকদের কাছ থেকে ফিডব্যাক চাই। এনজয় করছেন তো? ভীষণ। মুসাফির মুচড়ে আঁখি জল চলবে? নিশ্চয়ই। তো আমি কিন্তু গানের সাথে সাথে একেবারে কি বলবো, গুরু গম্ভীর হয়ে গিয়েছি। আপনাদের কি অবস্থা? আমি পিনু ভাইকে বলবো, পিনু ভাই আমি প্রথমে আপনার সাথে একটু কথা বলি। সেটা হচ্ছে আপনি বলেছেন বা আপনার একটা ইসের মধ্যে আমি দেখলাম যে আপনি ছোটবেলা থেকে বষ্টমীদের গান শুনে শুনে বড় হয়েছে। জিনিসটা একটু খুলে বলবেন কি কিভাবে হলো? আমার বয়সী যারা গ্রামে বড় হয়ে উঠেছেন আপনারা সবাই জানেন যে গ্রামের ওই সময় পরিবেশ ছিল 1973, 74, 75। তো ওই সময় আনন্দ ছিল, কৃষকের সচ্ছলতা ছিল এবং হারভেস্টের পরে একটা আনন্দের উৎসব হতো, পালা পার্বণ অনুষ্ঠান হতো, সেখানে সঙ্গীতটা অপরিহার্য ছিল। তো সেখানে যারা গাইয়ে যারা নাম করা তারা আসতো এবং তাদের গান শুনছি, এভাবেই আমার বেড়ে ওঠা। তার মানে বলতে চাচ্ছেন যে আপনাদের বাড়িতেই সেটা অনুষ্ঠিত হতো, রাইট? বিশেষ করে হ্যাঁ, যখন আপনাদের ধান টান এ ধরনের জিনিসগুলো উঠতো তখন বষ্টমীরা চলে আসতো একসাথে এসে সেখানে গান করতো, এই তো? আচ্ছা আচ্ছা, আমার অবশ্য এই ধরনের কোনো অভিজ্ঞতা নেই, তবে খুব ভালো লাগলো আপনার এই কথাটা শুনে। তো কি বলেন, আমরা একটু চটুল গান শুনি তাই না? প্রেমের গান, বিরহের গান, কষ্টের গান, রাইট? আহ আমার মতো স্পেশালি মানে আমি কিসের ভিতরে পড়ি আসলে, বিরহও না, প্রেমও না, কষ্ট না, কেমন যেন একটা বিয়ের 10 বছর পরে কেমন যেন একটা হয়ে যায় আর কি। আমার মনে হয় অনেকেই আমার সাথে একমত হবেন। তো আমাদের জন্য, হ্যাঁ পিনু ভাই, সেই যে প্রথম রোমান্স, তা আমরা যেন সেই প্রথম রোমান্সে চলে যেতে পারি এই ধরনের কিছু গান শোনা। আনন্দ থাকলে দুঃখ অপরিহার্য। হ্যাঁ? আমি আপনার অনুরোধে একটু শোনানোর চেষ্টা করছি। মুসাফির মুসরে আখি জল ফিরে চল আপনারে নিয়া, মুসাফির মুসরে আখি জল ফিরে চল আপনারে নিয়া, আপনি উঠেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া, মুসাফির মুসরে আখি জল, মুসাফির মুসরে আখি জল ফিরে চল আপনারে নিয়া। এবার আপনার প্রেমের গান। এটা হাততালি হয়ে যাক, মুসাফিরকে হাততালি হয়ে যাক। মোর প্রিয়া হবে এসরানি, দেব খোপায় তারার পরনে দুলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল, খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল। কণ্ঠে তোমার পর
পরাবো বালিকা হংস সারি তুলন মালিকা কণ্ঠে তোমার পরাবো বালিকা হংস সারি তুলানো মালিকা বিজুরি জরিন পিতায় বাঁধিব মেঘ রঙেলো চুল দেব খোপায় তারার ফুল মোর প্রিয়া হবে সোরানি জোছনার সাথে চন্দন দিয়া মাখাবো তোমার গায়ে রাম ধনু হতে লাল রং ছানিয়ার তা পরাবো পায়ে জোছনার সাথে চন্দন দিয়া মাখাবো তোমার গায়ে রাম ধনু হতে লাল রং ছানিয়ার তা পরাবো পায়ে আমার গানের সাথুর দিয়া তোমার বাসর রচিব গো প্রিয়া তোমারে ফেরিয়া গাহিবে আমার কবিতার গুল গুল দেব খোপায় তারার ফুল মোর প্রিয়া হবে সোরানি দেব খোপায় তারার ফুল। অনেক ধন্যবাদ ভাই, আমি মুগ্ধ হয়ে শুনছি। আমার মনে হয় আপনাদেরও একই অবস্থা আমার মতো। আমি শুনেছি আপনি মান্নাদের গান করেন, সতীনাথের গান করেন, সন্ধ্যা মুখোপাধ্যায়, আমাদের যত বড় বড় একচুয়ালি শিল্পী আছেন তাদের সবার গানই আপনি করেন, চর্চা করেন। আহ, মান্নাদের যে বিখ্যাত একটা বিরহের গান, তুমি কফটা চোখের জল খেলেছো যে তুমি, এই গানটাকে করা যাবে? অবশ্যই। দর্শক আপনাদেরকে বলে রাখি, এরপর কিন্তু আমি আপনাদের কাছে আসব, আপনাদের রিকোয়েস্ট গানগুলা আপনারা বলবেন এবং উনি চেষ্টা করবে শোনাতে আপনাকে, ঠিক আছে? হ্যাঁ, তো আমি যেটা বলেছিলাম যে গোল্ডেন এরার গানগুলো আমরা একটু পরে, তার আগে আমি কয়েকটা লোকগীতি করার পরে আমাদের ভেতর আমি শুনেছি যে গায়ক আছেন, আবৃত্তিকার আছেন, এবং আমার আজকের এই যে সুন্দর একটা শব্দ ব্যবস্থাপনায় যার কৃতিত্ব, ওনার ওনার প্রতি আমার আবারও কৃতজ্ঞতা। হ্যাঁ, আমরা অনেক প্রায় নির্দ্বিধায় আমরা বসে যাচ্ছি নির্ভাবনায়। তো ওনাকে আবারও ধন্যবাদ। আমার সহশিল্পী তবলা শিল্পী মিস গোমস, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এবার আমরা একটু লোকগীতিতে যাচ্ছি। হ্যাঁ, তারপরে আমরা অন্য যুগের গান, তখন এই গানগুলো নিয়ে। তারপরে কিন্তু আমি দর্শকদের কাছ থেকে গান আনবো। আমি বলেছি যে আপনারা যারা গান করতে পারেন, আবৃত্তি করেন, আমি অধীর আগ্রহে অপেক্ষায় আছি। কাছে কালো চশমা আমি দেখে নিব। এই যে সন্ধ্যা, সন্ধ্যা, এখানে অলরেডি রিকোয়েস্ট চলে আসছে এই কর্নারে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আবারও বলছি, আপনারা এই অনুষ্ঠানের প্রাণ, আপনাদের অনুরোধ নিয়ে আমরা চলবো। খুব সুন্দর। আমি পরে আবার যাবো, সবসময় আমি থাকা ঠিকঠাক। কেমন আছে? চিকিৎসা করলে ভালো হয়। খুব সুন্দর। তবে এখানে শুনতে চান সেরকম ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছি অলরেডি, সেটা চিন্তিত। আমি তো অফ।
ভালো দেখা দেখতে আমি জেনে বললাম তাহলে হবে কি চাকরি মশা দেখলাম তাহলে নোটে চড়ে বসে কাজেই শোনো গো রূপসী কন্যা গো কার লাগিয়া গাথ ফুলের মালা শোনো গো রূপসী কন্যা গো কার লাগিয়া গাথ ফুলের মালা ও তার খোপায় পরা রূপার কাটা গো ও তার খোপায় পরা রূপার কাটা গো হাতে কাপন বালা আর লাগিয়া গাথ ফুলের মালা শোনো গো রূপসী কন্যা গো কার লাগিয়া গাথ ফুলের মালা তুলসী গাছে জল ভরিতে নিত্য আসো নদীর ঘাটে তুলসী গাছে জল ভরিতে নিত্য আসো নদীর ঘাটে ও তার চিকন চাকন গঠন গাঠন গো ও তার চিকন চাকন গঠন গঠন গো হাতে বরণ গালা আর লাগিয়া গাথ ফুলের মালা শোনো গো রূপসী কন্যা গো কার লাগিয়া গাথ ফুলের মালা এরকম গান শোনাবো এগুলো চান ঠিক আপনি আমাদের কবির কিরণ অন্তত হ্যাঁ আমরা লোকগীতে ঢুকে যাচ্ছি আপনার আবৃত্তিটা করে না আমি এর আগে হ্যালো শুনতে পাচ্ছি হ্যাঁ হ্যালো ধন্যবাদ সাত্তার ভাই ধন্যবাদ আমি আহ, আমাদের মাঝে বিনু সাত্তারের শ্বশুরের বন্ধু বুয়েট থেকে পাশ করেছেন আহ, তিনি আমাদের মাঝে আজকে আছেন ইউজুয়ালি উনি যান না কোথাও খুব একটা কোনো জায়গায় তো আজকে উনি আসছেন আমি ওনাকে একটু ঠাকুর মিস্টার ঠাকুর আপনাকে অনুরোধ করবো একটি মিনিটের জন্য আসার জন্য কেন আপনি এখানে এসেছেন রিজনটা কি আপনার পরিচয়টা দিয়ে একটি মিনিট একটু কথা বলুন প্লিজ শুভ সন্ধ্যা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি এলিজাবেথ কাউন্টি এখানে এলিজাবেথ সিটিতে থাকি এখানে ইউনিভার্সিটি তো শ্বশুর আমাকে একটা প্রোগ্রাম পাঠিয়ে জানালো যে এরকম তিনি যাচ্ছে তুমি অ্যাটেন্ড করতে পারো একটা গান অনুষ্ঠান তো আমি এখান থেকে সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমি আমার ওয়াইফ এবং ছেলের ফিয়ান্সি নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করছি আমার খুব ভালো লাগছে আজকে এই সকলের উপস্থিতিতে তিনি যে এত সুন্দর গান গায় আমি ওকে দেখেছি বিয়ের পরপরই তারপর অনেক দিন আর ফোনে দেখা হয়নি তো আমি অত্যন্ত খুশি আনন্দিত যে তিনি এত সুন্দর অনুষ্ঠানে গান করছে এবং ভবিষ্যতে আমরা আরো হয়তো তার অনেক গান শুনবো এবং নিউ ইয়র্কে এবং নিউজ আসিতে প্রয়োজনে আমরা চেষ্টা করবো তার প্রোগ্রাম কোনোভাবে
এ করা যায় কিনা, লাঞ্চ করা যায় কিনা। তো ধন্যবাদ সকলকে। তো পিনু, জি কেমন আছো বলো? অনেক ধন্যবাদ। আঙ্কেল পিনু ভাইয়ের জন্য গিফট এনেছেন, সেটা আছে, নিশ্চয় করে থাকবে। আমি একটু যদি আজকে না ডাকি তাহলে আজকে আমাদের এই অনুষ্ঠানটি একবার অসম্পূর্ণ হয়ে থাকবে। আর এই উত্তর আমেরিকায় এই নামটা ব্র্যান্ডেড হয়ে গেছে। ইব্রাহিম চৌধুরী, খোকন ভাই, উনি প্রথম আলো বাংলাদেশের প্রথম পর্যায়ের একটা পত্রিকা, যেটি উনি পরিচালনা করেন, এবং আমার বন্ধু বলেন একজন কমরেড। প্লিজ আসুন, দুটো কথা বলুন। এই চমৎকার এই পরিবেশনা আপনার কাছে কেমন লেগেছে? অনেক ধন্যবাদ কবির। কবির আমাকে আমার সম্বন্ধে একটু বেশি বলে ফেলেছে, এবং কবিরের মানে বন্ধু বান্ধব আপনারা সবাই জানেন, সবাই চুর ডাকাত। মানে এর মধ্যে আমার নামটা ফালাইয়েন না। মানে আমি মানে এইসব একসময় মাস্তান হইতে চাইছিলাম, এবং পিনু সত্তারের বক্তৃতা মানে বোঝা গেল যে একই সময় আমাদের বেড়ে ওঠা সেই গ্রাম আমারও গ্রামের, এবং আমার গ্রামের বাড়িটা একদম একই জায়গায়। তো আমি মাস্তান হইতে না পেরে পরে সাংবাদিকতা করে পরে দেখা গেল একই জিনিস সব ঘুরে ফিরে। তো আজকে ওইসব আর বলছি না, আমি মানে চমৎকার একটা সন্ধ্যা এবং এই ধরনের একটা ব্যক্তিগত মানে স্পর্শ দিয়ে গান, এবং আজকের এই পরিবেশটা আমাদের সবাই এখানে যারা উপস্থিত আমাদের জীবনের একটা অংশ হয়ে থাকবে। আমি কথা বলাচ্ছি না, আমি শুধু শ্রদ্ধা ভালোবাসা জানাতে চাই। একজন শিল্পী পারেন। আমি 40 বছর থেকে সাংবাদিকতা করছি, এবং আমি ওকে আমি 40 বছর থেকে আমি মানে কিন্তু এইভাবে এই ধরনের একটা নৈসর্গিক পরিবেশে এরকম আত্মিক একটা ছোঁয়া এটা, এবং আমি পিনু সত্তারের নাম আগে শুনেছি। আর তিনি আমাদের সময় সেই সময়ের শিল্পী, এবং আপনাদের খোঁজখবর রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করেছি, কিন্তু আজকে আমি ধন্য একজন শিল্পী পারেন এবং মানুষকে মুক্ত করে রাখতে। আমি শিল্পের কাছে, সেই সৃষ্টির কাছে, এবং আপনারা যারা আজকে সান্নিধ্য দিলেন আমাদের সবার জীবনের অংশ হয়ে আজকের সন্ধ্যাটা উজ্জ্বল হয়ে থাকবে। সবাইকে একরাশ ভালোবাসা। কবির কিরণ আমাদের বন্ধু, এবং আমার সব বন্ধু বান্ধব আমি মনে করতাম ও সেই চুর ডাকাত, কিন্তু একজন ভালো মানুষ আছে। তো সবাই 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 একটু কবির কিরণ এবং আমার বন্ধু পত্নী যেভাবে আপ্যায়ন করছেন সবাইকে, মানে আপাতত আমরা ফিরে যাওয়ার আগ পর্যন্ত সবাই তার প্রশংসা করেন। জি, অনেক ধন্যবাদ খোকন ভাই, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি আই ওয়ান্ট টু মেক ইট এক্সেপশনাল। অস্কার, মিস্টার অস্কার, আর ইউ দেয়ার? Okay, so as you know, we all are Bangladeshi. We love music. This is unique, but some exceptional that Mr. Oscar, he's not a Bangladeshi, but he loves music, Bangla music. I want him to come in the stage to say a few words why you are here. I mean, I know you are here for me, but as well as you love Bangla music. Please come and express your um, opinion or your love about the Bangla music. Say something about it. Hi, everybody. Yes, I really enjoyed your music, your culture. I'm a good friend of Mohammed. You know, I'm a neighbor, and I really What is your enjoyed background? Go ahead. my background in Cuban. I'm from Cuba, and I've been here in this neighborhood for 5 years now. And I met Mohammed like since I came here. I really enjoy the music, the culture, and the food. Thank you very much. Thank you. Thank you, Oscar. আমি আসলে বিনয়ের সাথে বলবো, নীনা আপা, আমজাদ ভাই, সিনিয়র মোস্ট এখানে আমার মনে হয়, ইফ আই এম নট মিস্টেকেন। আর কেউ আছেন কিনা আমি জানি না। তো আমি একটু বিনয়ের সাথে নীনা আপাকে জাস্ট শর্টলি দুটো কথা বলার জন্য একটু অনুরোধ করছি। নীনা খান, আসুন প্লিজ। গানের সময় চলে যাবে। আমরা তো মাইক বলে কথা ছাড়ি না। আচ্ছা, যদি না বলতে চান তাহলে ঠিক আছে। না, আমি সত্যি আনন্দিত আমি যেখানে আসতে পেরেছি। আমার বাসাটা এত আচ্ছা, অনেক ধন্যবাদ। তবুও হাল ছাড়িনি কেন পিনু সত্তারের এই কথাটা আপনি মাইকে বললে কি হতো? আবার যে আসবো আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেকদিন থেকে নিউ জার্সিতে আসে, অলমোস্ট 50 ইয়ার্স। আমি হলো নীনা খান বলে পরিচিত। এই কমিউনিটিতে অনেকেই আমাকে চিনে, তবে আজকে আমি অনেককে চিনতে পারছি না, অনেক নতুন মুখ।
But আমি তোমার বাসায় এসেছি শুধুমাত্র কবির কিরণ, তোমার সাথে আমার একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক। আর তুমি অনেকবার আসতে বলেছো, এক একবার আমি যাবো কি যাব না, কারণ তোমার বাসাটা অনেক দূরে। তারপর যখন শুরু করলাম, শুরু করার পরে এক একবার ভাবছি এত অলি গলি ফেরত কি যাব, দুবার ভুলও করেছি। তখন ওকে বললাম শোনো, আর যাবো তো ঠিকই, কারণ পিনু সত্তারের গানের কিছু ক্লিপ শুনছি, ভালো লাগছে, নতুন একটা মুখ নিশ্চয়ই শুনবো, কিন্তু আমরা কিন্তু 9টা বাজতেই উঠে যাব, কারণ ওই পথ পেতে বেরোতে পারবো না বোধহয়। কেমন? থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আসার জন্য আমিও খুশি। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব বেশি জানি না। আমি ফারুক আজম ভাইকে একটু রিকোয়েস্ট করছি এখানে আসার জন্য, উনি খুব ভালো আবৃত্তি করেন। আমি ওনার আবৃত্তির পরে পিনু ভাই আপনাদেরকে গান শোনাবে, এবং তারপর আমি একটু নামাজ পড়ার জন্য বিরতি দিব। বিরতির পরপরই আপনাদের রিকোয়েস্টের গানগুলা করার সাথে সাথে আমি ডিনার পরিবেশন করে দিব। বাই 9 আমি চেষ্টা করব ক্লোজ করে দিতে। অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা। ধন্যবাদ কিরণ ভাই, ভাবিকে। কিরণ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি এই যে চমৎকার সমাবেশ ঘটিয়ে সঙ্গীতের যে একটা কিরণ ছড়ানোর ব্যবস্থা করেছেন, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত, আপ্লুত। এবং আমাদের মুসলিম ভাই বলছিলেন এই পরিবেশের কথা। আসলে এখানে এসে দিগন্ত শব্দটা আমার খুব মনে আসছিল। মানে একটা যে একটা অবারিত ভাব আছে, একটা প্রসারতা, দূরে দূরে পাহাড় আছে, বন জঙ্গল, আর পিনু ভাইয়ের সে উদাত্ত কণ্ঠ, সে পাহাড়ে পাহাড়ে যেন ধ্বনিত হচ্ছে, সেই সঙ্গে আমাদের হৃদয়ে। আমি একটা প্রেমের কবিতা পড়বো, এটাকে বলা হয় মানে সর্বশ্রেষ্ঠ প্রেমের কবিতা বলে অনেকে দাবি করেন। এটা একটা কালজয়ী কবিতা। এবং ভাবি, ভাবি কোথায় গেল? আমি ভাবির জন্য এটা পড়ছি, ইয়ের জন্য না, না কবির হয়ে আছে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন, বেশি দিন না, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো একটা কালো রঙের গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারপাশে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিল অত্যন্ত ছোট দুটো একটি জবাব, কোনোটা বা দিলেই নাই। বুঝিয়ে দিল হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালো কাছে আসতে, মনে হলো কম সাহস না। বসলো মোটে এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটা এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধালো, আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছু কি নেই বাকি? একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললো থাক,
এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আপনি চললেন একা। ধন্যবাদ। এই কবিতাটা কাল তো জানেনই আপনারা সবাই, না? কে জানে না? কে জানে না হাত তুলুন। কে জানে না? রবীন্দ্রনাথ ঠাকুর। ফারুক ভাই, আপনি উনি যেভাবে বলেছেন উনি আমার বন্ধু মানুষ, আমিও ওনার বন্ধু মানুষ, আমরা একসাথে কাজ করি, যেখানে যাই সেখানে আমরা আনন্দ ফুর্তি করি। আজকে এই আনন্দের সাথে আপনি এক্সট্রা যুক্ত হয়ে আমাদের মনটাকে আন্দোলিত করেছেন, সেজন্য আপনাকে অনেক আপনি তার বন্ধু না? এই প্রসঙ্গে আমি একটু বলি যে দিনের শেষ আলো এসে আমি প্রথম আলোর বন্ধুকে দিয়েছি এবং ইভাকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। চলুন তাহলে আমরা গানে ফিরে যাই। মানে আমি মোমেন্টামটা নষ্ট করতে চাই না, অসাধারণ একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছে। সেই সুবাদে আমরা এই প্রকৃতিকে সত্যি আনন্দের সাথে গ্রহণ করি গানে গানে। চলুন। আমি পরপর দুটো গান করব, দুটো গানই সচিন কর্তার। তারপরে আমরা বিরতিতে যাচ্ছি। আর এরপরে যদি আপনাদের আমি জানি যে সময়ের সংকট আছে, তবে সময় পেলে আমরা গান করব। হ্যাঁ, ওরে ও ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে, নিশীথে যাইও ফুলবনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে। জ্বালায়া চাঁদের বাতি জেগে রব সারা রাতি গো। পরে জ্বালায়া চাঁদের বাতি জেগে রব সারা রাতি গো। আমি কব কথা, কব কথা শিশিরে রসনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে, নিশীথে যাইও ফুলবনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে। যদি বা ঘুমায় পড়ি স্বপ্নের পথ ধরি তো, পরে যদি বা ঘুমায় পড়ি স্বপ্নের পথ ধরি গো। তুমি নীরব চরণে যাইও রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে, নিশীথে যাইও ফুলবনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে। আমার ডালে যেন ভাঙে না, আমার ভুল যেন ভাঙে না, ফুলের ঘুম যেন ভাঙে না। তুমি নীরব চরণে যাইও রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে। জ্বালায়া চাঁদের বাতি
জেগে রব সারা রাতি গো, আমি কব কথা শিশিরে রোশনে রে ভ্রমরা নিশিতে যাইও ফুলবনে, নিশিতে যাইও ফুলবনে রে ভ্রমরা নিশিতে যাইও ফুলবনে। এই পর্যায়ের শেষ গান। গানের স্রষ্টা তার কুমিল্লা শহরের সেই পাড়াগা ছেড়ে, যদিও উনি রাজ পরিবারের সন্তান, এই কথা বলে গেছেন যে আমার গুরু হলো আমার বাড়ির কাজের লোক মাধব আর আনোয়ার, ওর কাছ থেকে যা শিখেছি সেইগুলো আমার বাকি জীবনের পাথেয়। আমি কুমার শচীন দেব বর্মনের কথাই বলছি। তো আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল গানটি ভীষণ আনন্দের, কিন্তু শিল্পীর মনে দেশভাগের যে কষ্টটা কিভাবে বাজে শুনে সুরটা ঠিক রেখেই উনি গানটি আরেকটা ভার্সন আমাদের জন্য উপহার দিয়ে গেছেন। এটা অমর কীর্তি। আমি চেষ্টা করছি। তার আগে বলে নিই আপনাদেরকে আমার অশেষ অশেষ ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা। আপনারা এসেছেন, আমরা ধন্য। আমি আমার সহশিল্পীদের আবারও আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আমরা এই পর্বের শেষ গান। সেই যে দিনগুলি বাঁশি বাজানোর দিনগুলি, বাউলের দিনগুলি, ভাতি আলির দিনগুলি, আজও তারা পিছু ডাকে কুল ভাঙা গাঙের বাকে, তাল সুপারির ফাঁকে ফাঁকে পিছু ডাকে, পিছু ডাকে ডাকে। শুনি তাকদুম বাজে, শুনি তাকদুম বাজে, বাজে ভাঙা ঢোল, শুনি তাকদুম বাজে, বাজে ভাঙা ঢোল। ও মন যা ভুলে যা কি হারালি ভোলে রে দেখা ভোল, শুনি তাকদুম বাজে, শুনি তাকদুম বাজে, বাজে ভাঙা ঢোল। ও মন যা ভুলে যা কি হারালি ভোলে রে দেখা ভোল, শুনি তাকদুম বাজে। না 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 তেমন তো ঢোল বাজে না, না 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 তেমন তো ঢোল বাজে না, গাজনে যে বাস্ত নাচন, গাজনে যে নাচত এমনি তো আর নাচে না, না 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 তেমন তো ঢোল বাজে না, গাজনে যে নাচত যেমন তেমন তো আর নাচে না, না 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 তেমন তো ঢোল বাজে না। কই গেল সেই ঢ্যাং করে ঢ্যাং করে বল, কই গেল সেই ডাং 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 বল, শুধু তাকদুম বাজে, শুধু তাকদুম বাজে, বাজে ভাঙা ঢোল। যা কি হারালি ভোলে রে ব্যথা ভোল, শুধু তাকদুম বাজে। এই না পারে ঢোল বাজে রে ওই পারে তার সাড়া, মাঝখানে বয় থই 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 নয়ন জলের ধারা, ওই পারে তার সাড়া। কই গেল সেই গায়ের মাটি কই সে মায়ের কোল, কই গেল সেই গায়ের মাটি কই গেল সে, কই 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 সে হাসি কই সে খেলা কই সে কলরল, শুধু তাকদুম বাজে, বাজে ভাঙা ঢোল, শুধু তাকদুম বাজে, বাজে ভাঙা ঢোল। ও মন যা ভুলে যা কি হারালি ভোলে রে ব্যথা ভোল, ও মন যা ভুলে যা কি হারালি কথা বল, শুধু তাকদুম বাজে, শুধু তাকদুম বাজে, শুধু তাকদুম বাজে। যাসরে ভাটি গান গায়া হবে, ওটা হোক না, ভালো ভালো। যাসরে বাকি গান গায়া।
বছর খানি ঘুইরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। কলজায় আমার পুইরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। সুজন মাঝি রে, ভাইরে কয় গিয়া, না আসিলে স্বপনেতে দেখা দিত বইলা তোরা কে যাস, কে যাস। সিন্দুরিয়া মেঘ উইরা আইলো রে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। ভাটির চরে নৌকা ফিরা আইলো রে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। হৃদয় বিধি রে, ভাইরে কয় গিয়া, না আসিলে স্বপনেতে দেখা দিত বইলা তোরা কে যাস, কে যাস, কে যাস রে। ভাটি গান বায়া আমার ভাই ধন রে কয় নাই ওর নিত বইলা কে যাস, কে যাস। মোসলাউদ্দিন ভাই আপনি চমৎকার একটা গান অনুরোধ করেছেন। ভিউয়ার্স, দর্শক, আপনারা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে সঙ্গীত পরিবেশন করছেন পিনোস আক্তার, তবলা আছেন চামেলি গোমেজ, আর শব্দ নিয়ন্ত্রণে আছেন সাত্তার মাহমুদ। আর আপনারা ভিউয়ার্স তো আছেন, আমার সামনে বসে আছেন অসাধারণ একজন ভিউয়ার্স। মানে এক একটা মানে এখানে যারা অডিয়েন্স আছেন, আমি মনে করি 10 লক্ষ অডিয়েন্সের সমান। এত চমৎকার অডিয়েন্স আমি কখনো দেখিনি। একটা শব্দ করছেন না, কি চমৎকার করে গান শুনছেন, গানে একেবারে ডুবে গেছেন সত্যি। তো আমরা কি এখন বিরতিতে যেতে পারি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। এটা মুস্তাক ভাইয়ের মানে সবার অনুরোধে বলছি, আপনারা তো জানেন সিএলপির কথা, কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম। তার একটা অনুষ্ঠান হবে 16 তারিখ বিকাল 4টায় ইয়েতে, এডিসনে। ওখানে আমি বিশেষ করে করছি এই কারণে যে ওখানে আমাদের একটা ছোট্ট নাটক আছে ভানু বন্দ্যোপাধ্যায়ের উপর, ভানু বন্দ্যোপাধ্যায় লেখা। সেখানে আসবেন এবং সেই সঙ্গে এটা একটা খুব চ্যারিটিমূলক সংস্থা। এখানে এলে আপনারা ঋদ্ধ হবেন এবং আপনাদের সহযোগিতা কাম্য। আপনারা আসবেন 16 তারিখ বিকেল 4টা। এই সম্পর্কে আরো জানতে চাইলে মোসলেম ভাই আপনাদের বলতে পারবেন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আরেকটা অ্যানাউন্স আমাকে করতে হচ্ছে, ডক্টর ওয়াদুদ ভুঁইয়া হ্যাঁ, উনি নিউ ইয়র্ক থেকে একটা অ্যাপিল করেছেন। আসসালামু আলাইকুম, I'm sending you this as a friendly reminder for tomorrow, which is today, our grand fundraising dinner for Johran Madnani. That's actually, they are looking to raise fund for him. He's running the election. So if you want to, help him out, go for it. And this is the announcement from Dr. Wadud Bhuiya, নিউ ইয়র্ক। অনেক ধন্যবাদ। ব্রেকের পরে আমাদের কিন্তু অনেকগুলো গানের লাইন আপ তৈরি করা আছে। আপনারা যদি গান শুনতে চান, সত্যি চলবে, যতক্ষণ আপনারা শুনতে চাবেন ততক্ষণ আমাদের চলবে। আর আমাদের এই অনুষ্ঠানের পাশাপাশি প্যারালালে আমাদের ডিনার প্রোগ্রাম আছে, থাকবেন। বাবু ভাই, আপনি কিছু বলবেন? আপনি বলে দেন যে যারা নামাজ পড়তে চায় ভিতরে সন্ধ্যাবাদী ব্যবস্থা করে। আচ্ছা, জি জি, আপনারা যারা নামাজ পড়তে চান, ভিতরে নামাজের ব্যবস্থা আছে। আপনারা প্লিজ ভিতরে যান। না আমি জোর করে আমাদের
এখানে অনেক দিন থেকে আমি এখানে থাকার কারণে যাবো কি যাবো না আমার সাথে ছবি উঠে না তোমরা